আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক জীবন চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, শাবান মাসের গুরুত্ব ও করণীয়। তো চলুন শুরু করা যাক। হিজরি বর্ষপঞ্জির অষ্টম মাসের নাম শাবান। মাসটি অতি গুরুত্বপূর্ণ। মাসটির নামকরণের প্রতি লক্ষ্য করলে এর গুরুত্বের বিষয়টি বোঝা যায়। শাবান আরবি শব্দটির অর্থ ছড়িয়ে পড়া। বস্তুত শাবান মাসের আগের মাস, অর্থাৎ রজব মাসের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ বা হারাম হওয়ার কারণে আরবদের ওই সময়ে ঘরে বসে সময় কাটাতে হতো। আর শাবান মাসের পরের মাস রমজান ছিল প্রচন্ড গরমের মৌসুম। বিধায় প্রকৃতির রুক্ষতার কারণে রমজানেও তারা ঘরে থেকে বের হতে পারত না। মাঝখানের এই মাসটি ছিল তাদের জন্য জীবিকা উপার্জনের মোক্ষম সময়। তাই তারা এই সময় জীবিকার সন্ধানে এই চারদিকে ছড়িয়ে পড়ত। সুতরাং মাসটির নামকরণ করা হয়েছে শাবান। জীবন ও জীবিকার জন্য আরবদের কাছে শাবান মাসটি যতটা গুরুত্বপূর্ণ ছিল, ধর্মীয় দিক দিয়ে মুসলিম সমাজের কাছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এর অতি গুরুত্বের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানকে নিজের মাস বলে অতিবাহিত করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব হলো আল্লাহর মাস। সুতরাং যে ব্যক্তি আল্লাহর মাস রজবকে সম্মান করলো, সে আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করলো। আর যে আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করবে, মহান আল্লাহ তাকে জান্নাতুল নামে প্রবেশ করাবেন। আর শাবান হলো আমার মাস। আর যে ব্যক্তি শাবান মাসের প্রতি সম্মান প্রদর্শন করলো, সে আমার প্রতি সম্মান প্রদর্শন করলো। আর যে আমার প্রতি সম্মান প্রদর্শন করবে, কিয়ামতের দিন আমি হব তার অগ্রবর্তী এবং নেকির ভান্ডার। আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। বস্তুত মাহে রমজানের প্রস্তুতির মাস হিসেবে শাবান মাসের ফজিলত অনেক বেশি, এবং সে উদ্দেশ্যে শাবান মাসে মুমিন মুসলমানের জন্য বেশ কিছু করণীয় রয়েছে। একটি বছরের দীর্ঘ পরিক্রমা অতিক্রম করে আসা মাহে রমজানে নিরবচ্ছিন্ন ইবাদতকে গতিশীল করতে এবং স্বাভাবিকতা বজায় রাখতে শাবান মাস যে সমস্ত করণীয় রয়েছে সেগুলো হলো: 1. দিন গণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের প্রস্তুতি উদ্দেশ্যে শাবানের দিনগুলো গণনা করতে থাকো। 2. বেশি বেশি করে নফল রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি, এবং আমি তাকে শাবান মাসের মতো এত অধিক নফল রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। 3. নামাজ, রোজা, জিকির, তিলাওয়াত, বেশি বেশি নফল ইবাদত করা, যেন মাহে রমজানের আমলের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয় এবং গতিশীলতা হারিয়ে না যায়। 4. স্বাস্থ্যের দিকে বিশেষ করে লক্ষ্য রাখা, যেন সুস্থ থেকে স্বাভাবিকভাবে গোটা মাহে রমজানের যাবতীয় আমল পালন করা যায়। 5. শাবান মাসের 15 তারিখের পরে আর বেশি নফল রোজা না রাখা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজান মাস ও শাবান মাসের মাঝে 1 বা 2 দিনের ব্যবধান বজায় রাখো। 6. নফল সাদকাহ করা। শাবান মাসে বেশি বেশি দান খয়রাত করা, যাতে সমাজের দরিদ্র শ্রেণীর মুসলমানেরা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করে মাহে রমজানের প্রস্তুতি সংগ্রহ করতে পারে। 7. বেশি বেশি দোয়া করা। মহান আল্লাহর দরবারে রমজান মাস প্রাপ্তির জন্য বেশি বেশি দোয়া করতে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রজব মাস আরম্ভ হলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত আমাদের পৌঁছে দাও। আল্লাহ আমাদের সবাইকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারি সেই তৌফিক দান করুন। আমিন।